হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম। আজ শনিবার, আজকে হচ্ছে নিরামিষ। আজকে সকলে শনিবার অনেকেই পালে, আমি তো পালি। তা যাই হোক, আজকে সকালবেলা দেখো চোখ মুখগুলো কেমন ফুলে গেছে। আসল কথা বলতে আমার শরীরটা একটু ভালো না। পরশু দিন রাত থেকে জ্বর এসেছে, কালকে সারাদিন জ্বরে কাটতেছে। আজকে সকালবেলাও তোমার জ্বর ভালোই ছিল, আর ঘুম তো ঠিক করে হচ্ছেই না, আর ঠান্ডা তো খুব লেগেছে। গলার ভয়েসটা শুনলে তোমরা বুঝতে পারবে যে শরীরটা কতটা খারাপ। তা যাই হোক, সকালবেলা উঠে একটু চা মুড়ি নিয়েছিলাম, কিন্তু মুড়িটা অল্প নিয়েছি। তারপরেও আমার সকালবেলা মনে হলো একটু চিড়ে ভাজা খাবো, তাই এক প্যাকেট চিড়ে ছিল, সেটাও আমি নিয়ে বসে পড়েছি। এখন দেখো, তা চিড়ে ভাজাটা আমি ছিঁড়ছি, আর অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা নিইনি। তা আমার এই চিড়ে ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। তা সকালবেলা এগুলো নিয়ে গামলা ভর্তি করে বসে পড়েছি, সরি বাটি ভর্তি করে। তা যাই হোক, এদেরকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে বসে বসে খাচ্ছি। আর এটা ভুলেই গেছি যে আমার ওষুধ খেতে হবে, ওষুধ রয়েছে, সেই ওষুধটা আমি খেয়ে নিলাম। দিয়ে আমি এখানে চলে আসলাম রান্না করতে। আর রান্না করছি কি দেখো। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষ, তাই একটু মুগের ডাল করব, আর পেঁপে আলুর তরকারি করবো, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো। আর তোমাদের দাদার তো শনিবার বেসনের বড়া ছাড়া হয় না, বড়া ছাড়াও ভাত খেতে পারে না। তাই ওর জন্য একটু আলুর চপ টাইপের আর কি করে দেবো। তা যাই হোক, আমি এখানে পেঁপে কাটতে বসে পড়েছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ, পেঁপেগুলো খুব ভালো। আর আমার এই পেঁপেগুলো খুব ভালো লাগে, যেগুলো বীজ কম থাকে, কারণ ওই পেঁপেগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, অল্প আছেই তাড়াতাড়ি গলে যায়। তারপরে চলে আসলাম দেখো বিছানা কাঁথা রোদ্দুরে দিতে। জানি না, কয়েকদিন একটু বৃষ্টিতে বিছানা কাঁথাগুলো যার বিচ্ছিরির একটা অবস্থা, সকলেরই হয় দেখবা, যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো অবশ্যই হয়। এবার আমি কি করলাম, বিছানা কাঁথাগুলো সব কিছু নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে একটু মেলতে দেবো, তাই এর জন্য একটা হালকা একটু হাওয়া লাগানো ভালো। মাঝে সাঝে তোমরাও লাগাবে, আর আমি তো খুব লাগাই, কারণ হচ্ছে আমার খুব ভয় করে। একদিন একটা বাড়িতে আমাদের পাশের বাড়িতে জাজিমের মধ্যে ছোট্ট একটা সাপের বাচ্চা ঢুকে গেছিলো। তা ওই বাচ্চাটা কবে থেকে রয়েছিল জানি না, বিছানায় থাকতো, বিছানায় করতো, লাস্টে একদিন বালিশের নিচে অনেকটা বড় আকার ধারণ করে নিয়েছিল, অনেকটা বড় হয়ে গেছিলো। তাই আমি ছাদে নিয়ে আসলাম দেখো। আর আমার একটু ভালো লাগছে না, কারণ এত বিছানাতে ধুলো হয়ে গেছে, আর ধুলো ভর্তি, সারা গা যেন চুলকোতে আরম্ভ করে দিয়েছে এত ধুলো। তা আমি দেখো ভালো করে এটা সেট করে রোদ্দুরে দিয়ে দিলাম। আমার অনেকগুলো বালাপোষ পাতা ছিল জাজিমের ওপরেও, কারণ আমার বিছানাটা ঠিকঠাক না হলে আমার ভালো লাগে না। তা অনেক কিছু পাতা রয়েছে এর মধ্যে, আমি সেগুলো সবগুলো নিয়ে এসে রোদ্দুরে দিতে শুরু করলাম। আর আমার ছেলে তো বিছানার মধ্যে সব কিছু, আর বিছানায় খেলা, বিছানায় সমস্ত সব কিছু। হালকা একটু জলও ফেলে দিয়েছিল, এক জায়গায় একটু জল ভেজা ভেজা টাইপের ছিল একটুখানি, অল্প একটুখানি। তা সেটাও একটু রোদ্দুর লেগে শুকিয়ে যাবে। রোদ তো নেই, আবছায় আবহাওয়াটা, তাও যাই হোক হাওয়াতে অনেকটা টেনে নেবে। তা আমি ভাবলাম যে একটু হাওয়াতে দেওয়া উচিত, কারণ মাঝে সাঝে এরকমভাবে বিছানা রোদ্দুরে না দিলে না, ঘর থেকে একটা বৃষ্টি একটা কেমন একটা গন্ধ আসে। যাদের দেখবে একটাই ঘর, একটা ঘরের মধ্যে সব কিছু, তাদের তো প্রচুর ঝামেলা হয়। আর যাদের ঘর দুটো তিনটে থাকে অসুবিধা হয় না অবশ্য। তা আমার তো প্রচুর অসুবিধা হয়, আমি মাঝে সাঝে এরকমভাবে ছাদে নিয়ে চলে আসি এগুলো। ওয়েদারটা ভালো লাগছে, আবার অনেকটা ভালোও লাগছে না, হালকা হালকা রৌদ্র দিচ্ছে, হালকা হালকা আবছায়। আমি চাই একটা না 1-1.5 ঘন্টা রোদ হোক, তারপর আবার বৃষ্টি হোক, এরকম চাই আমি, কারণ আমার জিনিসগুলো শুকিয়ে যাবে, আর ভালো টেনে নেবে আর কি। আর পরে বৃষ্টি হলেও আমার কোনো অসুবিধা হবে না। তাই যাই হোক, গলাটা খুব ব্যথা হয়েছে। গলার আওয়াজটা যদি খারাপ লাগে, তোমাদের যদি গলার আওয়াজটা খুবই খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর শরীরটা ভালো না দেখে খুব ভালোভাবে ভিডিওটা দিতে পারলাম না। দেখো, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সব দিন তো সমানভাবে ভিডিও দেওয়া যায় না। তা তোমাদের কিছু কিছু সময় এরকমভাবে ভিডিও দিই। আশা করি তোমরা একটু বোঝার চেষ্টা করে আমার ভিডিওটাকে দেখতে থাকবে। আর এখন দেখি ভিডিওতে অনেক লাইক বা শেয়ার কমেন্ট অনেক কিছু কমে যাচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, কেন করছে আমি বুঝতে পারছি না। সকলে আমার পাশে আছে, এটা আমি খুব খুশি হচ্ছি। তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। লাইক কিন্তু অনেক কমে যাচ্ছে, ভিউজের তুলনায় লাইক কিন্তু খুব বেশি হচ্ছে না। তাই বলছি, যারা যারা দেখছো আমার চ্যানেলটাকে, অথচ ভিডিওটাও দেখছো অথচ লাইক করছো না, তাদেরকে বলছি অবশ্যই লাইক করে দিও, কমেন্টটা অবশ্যই করো। আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই করি, সব কমেন্ট দেখি। তা আজকের মতো ভিডিওটা হয়তো বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। আমি ছাদ থেকে দেখো নিচে নেমে গেলাম একদম সিঁড়ি থেকে। আর এখানে এসে দেখি কি আমার পেঁপে আলুর তরকারিটা বসিয়ে গেছিলাম, হয়ে গেছে। আর ভাতটা দেখছি হালকা জল ছিল না, তাই একটু জল দিয়ে দিলাম, ভাতটা হয়েছিল না।
আর এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি দুটো ডাল মিক্সড করে করেছি, মুগের ডাল আর মটরের ডাল দুটো একসাথে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে ডালটা আমি একদম বসিয়ে দিয়েছি। তা ডালটা আমার প্রায় হয়ে গেছে, এটা ফুটে উঠলে নামিয়ে নেবো। আর ভাতটাতে একটু জল দিয়ে ফোটাতে দিলাম, যেহেতু কাঁচা জল দিয়েছি তাই জন্য একটু ফুটতে দিলাম। কাঁচা জলটা দেওয়াটা উচিত না, আমি গরম জলই দিই, কিন্তু আজকে কিছু করার নেই তাই। আর দাদা এদিকে বললো তাকাও তাকাও, তাকাতে গিয়ে দেখো আমার হচ্ছে নাইটিটা পুরো ভিজে গেল। তা যাই হোক, আজকে ভিডিওটা খুব বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।